বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, দীর্ঘ সময় ধরে পানিবন্দী মানুষের বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ চোখে পড়ছে, সেক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে কেমন দেখছেন, আর এই পানি নামতে আসলে কতদিন সময় লাগতে পারে পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে, সে বিষয়ে কি কর্তৃপক্ষ কিছু জানিয়েছেন কিনা? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখেন, বন্যার পানি কিন্তু জেলার বেশ কিছু জায়গাতে কিন্তু নেমে গিয়েছে, তবে এখনো দাগনভূঞার বেশ কিছু অঞ্চলে জলবদ্ধতা রয়েছে। বিশেষ করে দাগনভূঞা প্রায় 20,000 মানুষ এখনো পানিবন্দী আছে, 10,000 মানুষ এখন আশ্রয় কেন্দ্রগুলো এখনো ছেড়ে যায় না, সেখানের মধ্যে রয়েছে। আর বন্যা নামার পরে কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে পানিবাহিত রোগ, তারপরে চর্মরোগ, এই জাতীয় রোগগুলোর সংক্রমণ রোগ দেখা দিয়েছে। আমি এখন আছি হচ্ছে ফেনী সদর হাসপাতালে। এখানে প্রায় শিশু ওয়ার্ডে মাত্র 26টি বেড আছে, সেখানে রোগী আছে 130টি। আর ডায়রি ওয়ার্ডে 17টি বেডের অনুকূলে আছে হচ্ছে 126 জন। আসলে এই মুহূর্তে ফেনী সদর হাসপাতালের অবস্থা খুবই নাজুক, কারণ সদর হাসপাতালের বারান্দায়, মেঝেতে এবং ওয়ার্ডের ভিতরে জায়গা সংকুলন না হওয়ার কারণে এখন রোগীগুলোকে রাস্তার মধ্যে, মানে হাসপাতালের বাইরে যে সড়কটি রয়েছে, সড়কের মাঝখানে সেখানে রেখে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনাকে আমরা দেখাতে যাই যে ডায়রি ওয়ার্ডের কি পরিমাণ নাজুক অবস্থা। এখানে ডাক্তার, রোগী, নার্সেরা মিলে সেবা দিতে অনেক বেশি হিমশিম খাচ্ছে। যেখানে অনেক জায়গায় স্যালাইন গুলো লাগানো আছে গাছের সাথে লাগিয়ে ডাক্তাররা সেই স্যালাইন গুলো দিচ্ছে। আর ডাক্তাররা বলছে এখানে আসলে এই পরিমাণ রোগী আসছে যে তাদেরকে আসলে এখানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংখ্যা খুবই কম হওয়ার কারণে তাদেরকে হিমশিম খেতে। তাছাড়া বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে কিছু স্টাফ দিয়েছে যারা ইনডোরে কাজ করছে, এবং এর বাইরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেনা নৌর পক্ষ থেকে এখানে বেশ কিছু সাপোর্টিং দিয়েছে বলে আমাদেরকে বলেছে। কিছুক্ষণ আগে আমরা এখানকার সদর হাসপাতালে যিনি আরাম, তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে হাসপাতালে এই পরিমাণ রোগী এর আগে কখনো কেউ দেখেনি, তবে তাদের চিকিৎসা দিতে তারা যতটুকু সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী, তার বাইরেও তারা আসলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এখানে আমরা বেশ কিছু রোগী এবং স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে তারা এখানে আসার পরে তাদের যে স্বজন রোগীগুলোকে আসলে ঘুম এবং বেড দেওয়ার সুযোগ নেই, না থাকার কারণে তারা কোথাও চেয়ারে বসে, কোথাও রাস্তায় শুয়ে, এবং এখানে ডায়রি ওয়ার্ডের বেশ কিছু মানুষকে ফেনী সদর হাসপাতালের নতুন বিল্ডিং এর 6 তলা যে ভবনটি আছে সেখানে 3 থেকে 4 তলা দুটো ফ্লোরে কিন্তু দুটি ফ্লোরে কিন্তু রোগীদেরকে এখানে শিফটিং করা হয়েছে, সেখানে রেখে তাদেরকে কিন্তু আমরা আশা করছি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য বিভাগ থেকে এই বিষয়গুলো বিবেচনা করে অতি দ্রুতই সংকট সমাধানের চেষ্টা করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।